গোবিন্দকে স্মরণ করে ডাকতে গোবিন্দ যে আমার ভক্ত বাচ্চা কল্প ভগবান যে আমাদের কাছে অনেকটা টাইম আমরা গরুর চিন্তা শুনলাম। এবার আমরা যাব নিরাশ সদন করতে। তার আগে আমরা কোথায় যাব? বৃন্দাবনে। সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে বৃন্দাবনে? দেখি হাত তোলো, দেখি বৃন্দাবনে যাবে। আর যাদের হাত হাতে নেই তোলা দরকার। সবাই যাবো বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে হলে কার নাম নিয়ে যেতে হয়? রাধে রাধে বলো, রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। চলো সবাই বৃন্দাবনে যাবো। ওমা সবাইকে কষ্ট করে যেতে মাথায় কাপড়টা দিতে হয়। এখন তো কাপড় পরা উঠেই গেছে, তো এই সময় একটু দিলে বোধহয় ভালো লাগবে। সবাই দিয়েছে? আমার ঠাকুমাদের কথা তো বলতে হবে না, কারণ সব সময় দেয়, মুখ দেখা যায়, অতটা না দিলেও হবে। চলো সবাই তোমরা চলো চলে যাই, তোমরা চলো চলে যাই বৃন্দাবনে। চলো সবাই তোমরা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে।
আজকে যে লীলাটি আস্বাদন করব তার নাম হলো লালাবাবু জগৎ সেন। এটাও একটা ভক্ত লীলা। আমরা ভক্ত লীলা শুনবো কেন? যেমন করে ভক্ত ভগবানকে পেয়েছিল, যতটা কষ্ট করে আমার গিরিধারীকে পেয়েছিল, সেই ভক্ত লীলা শুনে আমরা যদি তার পথ অনুসরণ করতে পারি হয়তো আমরাও কোনো না কোনো দিন ভগবানকে পেতে পারি। এই লালাবাবু ছিল একজন জমিদারের ছেলে, আর জগৎ সেন ছিল এক জমিদারের ছেলে। একদিন লালাবাবুর কাজ ছেলে ছিল জমিদারের ছেলে, মনে রাখবেন, আমি কিন্তু আবার জিজ্ঞাসা করব। এই লালাবাবু জমিদারের ছেলে মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার রাধা গোবিন্দ সিংহ আর গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না, আর রাধা গোবিন্দ সিংহের একমাত্র ছেলে ছিল যার নাম ছিল প্রাণ কৃষ্ণ সিংহ। আর এই প্রাণ কৃষ্ণ সিংহের একমাত্র ছেলে যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ দাদু আদর করে নাম রেখেছিল লালা, যে পরে বৈষ্ণব জগতে লালাবাবু নামে পরিচিত হয়েছিল। এই লালাবাবুর যখন 12 বছর বয়স হল তখন তার পিতা প্রাণ কৃষ্ণ সিংহ লালাবাবুকে কাচারির বারান্দাতে নিয়ে গিয়ে বসিয়ে জমিদার ভেতরে চলে গেল। আর এদিকে লালাবাবু কাচারির বারান্দাতে বসে রয়েছে, আর ওই কাচারির বারান্দার যে দরজা রয়েছে সেখানে এক ভিখারি এসেছে। সে এসে ওই দরজার সামনে বলছে, আমায় ভিক্ষা দাও, একটি পয়সা দাও গো বাবু, আমি ভিক্ষা মেগে আমার একটি পয়সা দাও বাবু, ভিক্ষা মেঘে খা।
আমার ঘরে আমার ঘরে আছে গোবরা গ্রাম নিবাসী তারাপদ মণ্ডল ওর পুত্র সূর্যদীপ মণ্ডল ও কন্যা চন্দ্রদীপ মণ্ডল এই কুঞ্জবিলাস গানে মুগ্ধ হইয়া একটি পুষ্প মল্ল ও 50টি টাকা প্রদান করলেন। জয় নিতাই, জয় নিতাই, জয় জয় নিতাই।
মিশন সম্পর্কে করতে হয়েছে আজকের এই যে অষ্টমতলা সভার আয়োজন করা হয়েছে। আজ তার শেষ কুঞ্জভঙ্গ পালা চলছে। কুঞ্জভঙ্গ পালার সাথে সাথে আমরা অন্নপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করেছি। তাই সমস্ত এলাকাবাসীকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা অন্নপ্রসাদ গ্রহণ করে যাবেন। অন্নপ্রসাদ গ্রহণ না করে কেউ যাবেন না। ওই কাচারির বারান্দাতে একজন ভিখারি এসে বলছে, বাবা আমায় কিছু ভিক্ষা দাও। বারবার যখন বলছে, দাঁড়িয়ে বারবার তাকে ঠেলে সরিয়ে দিচ্ছে আর বলছে, চলে যাও ভিখারি, চলে যাও। ভিক্ষা দেওয়া যাবে না, চলে যাও ভিখারি, চলে যাও। বারবার যখন ঠেলে সরিয়ে ভিখারি ওই গাড়ির কাছে এসে হাত জোর করে বলছে, দাদা আমায় একবার ওই বাবুর কাছে যেতে দাও। ও যে আমাদের ছোট বাবু, ও যে তোমার কথা কিছু বুঝবে না। ভিখারি বলছে, ভিখারি তুমি যতবার ছেলে সরিয়ে দিচ্ছে ভিখারি আর শুনছে না। এদিকে সব দেখছে বসে কাচারির বারান্দাতে। লালাবাবু বলছে, ভিখারিকে ডাকতে বলেছে, দাঁড়ি। ওই ভিখারিকে আমার কাছে আসতে দাও, আমার কাছে আসতে দাও দাঁড়ি। যখন লালাবাবু বলেছে তখন ওই ভিখারিকে লালাবাবুর কাছে যেতে দিয়েছে। ভিখারি লালাবাবুর কাছে গিয়ে হাত জোর করে বলছে, বাবু ও বাবু, বাবু আমি জানি আপনি ছোট, আমার দুঃখের কথা হয়তো তুমি কিছু বুঝবে না। জানো বাবু, আমাদের ঘরে একটা মেয়ে রয়েছে। আমি যদি ওই মেয়েটাকে বিবাহ দিতে না পারি, আমার যে সমাজে মুখ হবে না। তখন লালাবাবু বলছে, ভিখারি ও ভিখারি, আমি তোমার দুঃখের কথা কিছু বুঝি না, এটুকু বুঝেছি তোমার কিছু পয়সার প্রয়োজন। দাঁড়িয়ে ডেকে বলছে, দাঁড়ি ও দাঁড়ি, তুমি আমার বাবাকে গিয়ে বলো এই ভিখারিকে যেন 1000 টাকা দান করে। বাড়ি গিয়ে জমিদার বাবুর কাছে ডেকে বলছে, জমিদার বাবু, জমিদার বাবু, ও জমিদার বাবু, ওই কাচারির বারান্দাতে একজন ভিখারি এসেছে। ওই ভিখারিকে ছোট বাবু বলেছে 1000 টাকা দান করে। 1000 টাকা দান করে দিতে যেই না বলেছে, তখন জমিদার রেগে গিয়ে বলছে, কি এত বড় সাহস! ওই কুকুরের ছেলে যাকে আমি কিছুক্ষণের ভিতর ওই কাচারির বারান্দাতে বসিয়ে রেখে এলাম, সে কিনা দান ছত্র খুলে বসেছে। দাঁড়ি, ওই ভিখারিকে তাড়িয়ে দাও। জমিদার বাবুর কাছে গিয়ে বলছে, বাবু ও বাবু, ছোট বাবু যে বলে দিয়েছে, ছোট বাবু যে বলে দিয়েছে ওই 1000 টাকা দান করে। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবন্ধুদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা একটু আস্তে কথা বলুন, কারণ আমাদের কীর্তনে বিঘ্ন রয়েছে। একটু আস্তে কথা বলুন। তখন বলছি, বাবু ওই 1000 টাকা তুমি দান করে দাও, নইলে যে ওই ভিখারির কাছে আমাদের ছোট বাবু ছোট হয়ে যাবে। তবে
জানি আমি 1000 টাকা দেব ঠিকই, কিন্তু আমি লালবাবুকে শাস্তি দেব। দিয়ে তুমি বলবে যতদিন না সে নিজের পায়ে দাঁড়াতে পারবে ততদিন যেন সে ভিক্ষা দেওয়ার কথা, দান করার কথা না ভাবে। সেই বলেছে তাই ওই 1000 টাকা নিয়ে এসে ভিখারির হাতে দিয়ে দিয়েছে, ভিখারি চলে গেছে। এদিকে ছোট বাবুকে বলছে, ছোট বাবু আপনার বাবা আপনাকে বলেছে যতদিন না আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন ততদিন আপনি যেন কাউকে দান না করেন। লালাবাবু বলল কি, আমার বাবা এমন করে বলেছে যে জমিদার যাদের বাৎসরিক আয় 52,36,000 টাকা, সেই জমিদার প্রজাকে 1000 টাকা দান করতে পারছে না। যে জমিদার প্রজাদের দুঃখে কষ্টে দাঁড়াতে পারে না, যে জমিদার প্রজার গরিব দুঃখে দাঁড়াতে পারে না, সে জমিদারিতে আমি আর থাকবো না। এই জমিদারি ছেড়ে আমি এখনই চলে যাব। যেই না বলা লালাবাবু জমিদারি ছেড়ে চলে গেল বর্ধমান জেলার এক ফেরেশতা দ্বারে। 20 টাকা বেতনে ওই জমিদারের ছেলে লালা কাজ করতে লাগলো। এদিকে জমিদার বাবু পুত্র সুখে নাওয়া খাওয়া লালা 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 বলে কাঁদে। ওরে লালা, আমি তো তোর বাবা বল, আমি তোকে কি আর বলেছিলাম? শুধু তো তোকে এটুকুই বলেছি যতদিন না তুই নিজে হাতে রোজগার করতে পারবি ততদিন তুই দান করবি না। ওরে লালা, তুই অভিমান করে আমার ছেলে ফিরে আয় লালা, ফিরে আয়। আপনার পিতাজি আপনার সুখে খাওয়া খাওয়া ভুলে গেছে। লালাবাবু আবারও বলে উঠল, না, যে জমিদার ভিখারিকে 1000 টাকা দান করতে পারে না সেই জমিদারিতে আমি আর কোনোদিন ফিরতে যাব না। সেই বলেছে অমনি আবার প্রজারা এদিকে পুত্র সুখে